যে আইন এখনো বিশ্বের মধ্যে কোনো স্বীকৃত নয়। একজন যদি বর্ডার ক্রস করে সেখানে পতাকা বৈঠকের করে সেটা সমঝোতায় এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে ফেরত দেওয়া হবে, সেই আইন লঙ্ঘন করে এখন পর্যন্ত ভারত বিশ্বের বুকে এখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আশ্রয় দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিকভাবে আমি মনে করি এই হত্যার প্রতিবাদ হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত, প্রত্যেকের বয়সকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করা উচিত। একটাবার ভেবে দেখেন এই পর্যন্ত যতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি বিচার বহির্ভূত এবং গুমের পেছনে ভারতের প্রেসক্রিপশন কাজ করেছে। ভারতের ফ্যাসিস্ট এবং বাংলাদেশের ফ্যাসিস্ট দূষররা মিলে অসংখ্য মানুষকে গুম করেছে এবং বাংলাদেশকে সেখানে দমদম জেল সহ বিভিন্ন জেলে নির্মমভাবে টর্চার করা হয়েছে। আয়নাঘরের মতন একটা নীল নকশা একমাত্র ভারত সরকার এদেশে প্রতিষ্ঠা করেছে, যেখানে আমরা বছরের পর বছর আমরা চোখের পানি দিয়ে সাগর ভাসিয়ে দিয়েছি, বাংলাদেশ তলিয়ে দিয়েছি, এখন পর্যন্ত ঘুমের কোনো সুরাহা করতে পারিনি। আমি মনে করি এই সরকার ও ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই, আপনারা অন্তত পক্ষে চলেই তো যাবেন, যেখানে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন। একটাবার ভেবে দেখুন, যে সন্তানরা কোনো সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামিনি, যে ছেলেরা 1 কোটি 2 কোটি টাকা ফান্ড করার জন্য নামিনি, যে ছেলেরা নেমেছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আমি কি বিধবা না সধবা, আমার সন্তানের প্রশ্ন খোঁজার জন্য, মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা। আমি যখন 5 তারিখ ঘরে ফিরি, DGFF এর সামনে থেকে আমার 2টা সন্তান আমার পিছনে তার বাবাকে খুঁজতেছিল, মা আমার বাবাকে নিয়ে এসেছো। এটা কত বড় নিষ্ঠুর নির্মমতা, একটাবার আপনারা ভেবে দেখেন। বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়ে এই দেশকে নতুনভাবে রক্তিম সূর্য এনে দিয়েছে, আমরা সেটা আদৌ রক্ষা করতে পেরেছি কিনা। আমার বিনীত অনুরোধ, জুলাইয়ের চেতনাকে আপনারা বিকিয়ে দিবেন না, সেটাকে জিয়ে রাখেন। আরেকটা অপশক্তি আসছে যেটা আরো ফ্যাসিস্টের উপরে 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 উঠতে চলে যাবে, তখন একটাবার ভেবে দেখেন ঘুম আবার ফিরে আসবে অন্য কায়দায় অন্যভাবে। এই ভারত সরকারকে দেখান, এই ভারত আগ্রাসনী থেকে বাংলাদেশকে মুক্ত করুন। যেখানে আবরারের মতন একটা প্রতিভাবান ছেলেকে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে লেখার জন্য, আমাদের নৈতিক অধিকারের পক্ষে কথা বলার জন্য ইলিয়াস ভাইয়ের মতন একটা দুপুর নেতাকে হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে তাকে গুম করা হয়েছে। তার বর্ণনা আপনারা পেয়েছেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একটা সাধারণ ছেলে, একদম খেটে খাওয়া পরিবারের হাদি হত্যার এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা কেন লেখেন না সেই হাদি হত্যাকারীরা কিভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নেয়? আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না আইন বিভাগের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা ছিল? ওনারা এইভাবে এটা এড়িয়ে যেতে পারেন না। আমি মনে করি প্রত্যেকের একটা বিচার হওয়া উচিত। এই আইন প্রশাসন কিভাবে বিচার করবে? একটা রদবদল হয়েছে, আপনারা দেখেন 24শে আগস্টের পরে একটা রদবদল হয়েছে, একটা সচিবালয়ে রদবদল হয়েছে। যখন এই সচিবালয়ে 100 জনকে সুপারিশ করেছে বহিষ্কার করার জন্য, আপনারা দেখেছেন আন্দোলন করেছে, আন্দোলন মুখে থেমে গিয়েছে। আমি ইউনূস সরকারকে বলতে চাই, আপনার পিছনে যেই সালাফেলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কুলে যে লোকটা বসে আছে, সেটা 1200-1000 কোটি টাকা দুর্নীতি করে আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে। আপনি কি সেটা সংস্কার করতে পেরেছেন? আজও কোনো আইন সংস্কার করতে পেরেছেন? আমি আইনমন্ত্রীকে বলতে চাই, এখনো ঘুমের ভিকটিম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট এখনো নিয়ে আপনারা ছেলাফেলা করছেন। কখন জাতীয় মানবাধিকার কমিশন হবে? সেই কমিশন কখন সিগনেচার করবে? তারপরে ভিকটিম ফ্যামিলি ব্যাংকের টাকা পাবে। এটা হাস্যকর এবং আমাদের নিয়ে এটা টানা হেসরা, আমাদের দারিদ্রতা, আমাদের অক্ষমতা নিয়ে সেটা কি ছেলা খেলা নয়? আপনারা বলেন, ঘুমের বিচার তো বাদেই দিলাম, 15 জন জেনারেল কর্নেলকে আপনারা দেখেছেন এসি গাড়ি করে সুপ্রিম কোর্টে উঠিয়েছে, আবার এসি প্রিজন ভ্যানে করে তাদেরকে সসম্মানে ক্যান্টনমেন্টে এসি রুমে রাখা হয়েছে। যেখানে ঘুমের সাথে উতপ্রোতভাবে জড়িত, যেখানে শত শত হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেখানে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, আপনারা বলেন তাদের জন্য সেই ক্যান্টনমেন্টে কেন এসি রুম থাকবে? এটা প্রতিবাদ কেন হওয়া উচিত নয়? আপনারা বলেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ব্যাংকের টাকা কেন দেওয়া হচ্ছে না? আমি কি তাহলে মনে করব ঘুম এবং জুলাইকে পুঁজি করে কিছু লোক শুধু সুবিধাই নিয়েছেন? আপনারা সুবিধাই নিয়েছেন। এখন ঘুমের কথা বাদ দিয়ে অনেকে নির্বাচনমুখী হয়েছেন, যার সুবিধা ফায়দা লুটার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। একটা মামলা আপনারা সামনে আনতে
পারে নাই, একটা মামলা সুরাহা করতে পারে নাই, গুমের নির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেননি, বিচারের আওতায় আনতে পারেননি। আইসিটি প্রসিকিউটরদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, এর কোনো প্রতিহার করা হচ্ছে না। এরপরে বিভিন্ন প্রসিকিউটরদের বাড়িতে আপনারা দেখেছেন হাতি হত্যার পরে বিভিন্ন প্রসিকিউটর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য নানা অপকৌশল এখনো বাংলাদেশে অব্যাহত রয়েছে। আপনারা সোচ্চার হন। আজকে দেখেন, আমি যদি আপনাদের বোন হতাম, একদিন আপনার বোনও এরকম দেখবেন, এরকম ঘুমের শিকার হবে তার পরিবার পরিজনদেরকে হারিয়ে। আপনারা দাঁড়ান, নিজের অধিকারের কথা বলেন, সততার পক্ষে থাকান, একটু সততার দিকে তাকান, বাংলাদেশটাকে বাঁচান। আমি 5 আগস্টের পরেই বলেছি, আমি 6 তারিখ থেকে 626 জন আমলা কামলা কিভাবে কার ছত্র ছায়ায় ক্যান্টনমেন্ট থেকে সেই ব্যক্তিষ্ঠে চলে গিয়েছে, আপনারা এটা খুঁজে বের করে দেখেন। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেনারেল কর্নেলরা বিচারের আওতাধীন থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে পালিয়ে যায়। আপনারা কি মনে করেন না সেখানে বড় বড় আমলারা জড়িত? আপনারা জানেন না, দেশ জানেন না? আমি আসিফ নজরুলকে সতর্ক করে দিতে চাই, নামে একটা